11 মাস বয়সী বাচ্চার মাথা কেটে আলাদা করে ফেলেছে এবং সেই কথাই তার বাবা নিজের মুখ থেকে স্বীকার করেছে। এটা কেমন ধরনের বাবা হতে পারে আমার জানা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন না কেন, যদি একটু ভালো লেগে যায় অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখে আপনার একটি মূল্যবান কমেন্ট করে যাবেন। প্রথমেই কিন্তু একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। একজন তার স্ত্রী এবং 11 মাস বয়সী সন্তানকে কুপিয়ে হত্যা করে ফেলেছে একটি হোটেলে বসে নাকি। আমি এই নিউজটা দেখলাম এবং কেউ তার চাচার হাতে খুন হচ্ছে। এখনের যুগে কাউকে কেউই বিশ্বাস করতে পারতেছে না মানুষ। আত্মীয় স্বজনের প্রতি কারো কোনো ভালোবাসাই নেই, কোনো টান নেই। যে যাকে পারছে খুন করে দিচ্ছে। খুন করা কি এতই সহজ? কিভাবে যে মানুষকে মেরে ফেলে বুঝতেই পারি না। আমাদের তো সবাইকে একদিন চলে যেতে হবে, তারপরও কেন আমরা যে আগে বাগেই মানুষকে মেরে ফেলি জানি না। আমরা কি কাউকে মেরে আমরা নিজেরা পার পাই? এই যে মানুষগুলো তাদের স্বজনদের খুন করেছে, তারা কি কখনো পার পেয়ে যাবে? যেতেও পারে, আমার জানা নাই। কিন্তু এইরকম মানুষের প্রতি মানুষের বিশ্বাস একদম উঠে যাইতেছে। কেউ কাউকে এখন আর বিশ্বাস করতেই পারতেছে না। এই তো এই নিউজগুলো দেখলাম। এখন নিউজ দেখলে একদম গা শিউরে ওঠে, শুধু খুন আর খুন। কে কাকে খুন করলো, কে কাকে কি করলো, এসব দেখলে একদম মাথা ঘুরে যায়। তো আজকে সকালে উঠে 1 কাপ চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম, আপনারা তো দেখেছেনই। এরপর একটি মিষ্টি কুমড়া কেটে নিলাম। এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমাদের গাছেরই হয়েছিল, তো পাকিয়ে রেখে দিয়েছি। এই তো বর্ষার সিজনে খাবো, যখন বৃষ্টি হবে বা সবজি থাকবে না। আর আমাদের এখানে কিন্তু বাজারে যাওয়াটাও খুবই কষ্টের, রাস্তাঘাট অতটাও ভালো না। এর জন্য কিছু সবজি আছে যে আমাদের বাড়িতেই থাকে, আমরা খেতে পারি। তো এই তো মিষ্টি কুমড়াটা আজকে কেটেছি। মিষ্টি কুমড়া রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, এবং মিষ্টি কুমড়ার খোসাটাও কিন্তু ভাজি করে খেয়েছি। একটি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খোসা ভাজি করেছিলাম। আর আজকে এই ডিম বোনা করব। আর কিছুই না, একদম সিম্পল খানাদানা। যে পরিমাণ গরম পড়েছে, গরমের ভিতরে মিষ্টি কুমড়া খেতে তো একটু ভয়ই করে। মিষ্টি কুমড়া মিষ্টি, আবার মিষ্টি কুমড়া যদি মিষ্টি না লাগে তো খেতে ভালোও লাগে না। তো মিষ্টি কুমড়া রান্না করেছিলাম, ডিম ভুনা করলাম। আজকে এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই একটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, এবং সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সবাইকে সাপোর্ট না করলে কখনোই এগিয়ে যাওয়া যায় না। সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। আর আত্মীয় স্বজনের উপর থেকে তো এখনের মানুষের বিশ্বাস ভরসা উঠেই যাচ্ছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।